এসেছি, যার কারণে আমাদের এখানে আমাদের যদি এত টাকা পয়সা থাকতো তাহলে আমরা হয়তো বা কোনো ভালো প্রাইভেট শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য মোহাম্মদ হাসান করছে, কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে কারোরই এই ধরনের কর্মসূচিতে আজকে আমরা এখানে প্রথমবার দাঁড়াইনি, আমরা এখানে দাঁড়িয়েছি বারবার। প্রতি বছর আমাদের সবাই এসেছিল পড়াশোনা করতে, সেখানে তার পড়াশোনার পাশাপাশি তার সহশিক্ষা কার্যক্রম এগুলো চালিয়ে নিতে দিবে না, আমাদের পরীক্ষা দিতে দিবে না। আসলে এই জিনিসগুলো একটি শিক্ষার্থীর উপরে দারুণভাবে মানুষ। যে আপনারা জানেন যে বিএম কলেজ বিভিন্ন সময় বিভিন্ন নোটিশের মাধ্যমে ছাত্রদের হয়রানি করা হয় শিক্ষকদের পক্ষ থেকে। এটা হয়রানি বলছে এজন্য যে এমন এমন খাত আছে যেগুলোর কোনো ব্যবহার নাই, যেগুলোর কোনো কার্যক্রম নাই, সেখানেও সেশন চার্জ ধরা হয়। এবং হলো এই বর্তমানে 24-25 সেশনের যে শিক্ষার্থীরা রয়েছে সেখানে কিছু অপ্রাসঙ্গিক চার্জ ধরা হয়েছে, যেটা আসলে দুঃখজনক। বিএম কলেজে এর আগে বহু আন্দোলন হয়েছে, বহু তাদেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে, দেয়া পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু এর বাস্তবায়ন বা বাস্তব রূপ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই যে এই 24-25 সেশনের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই আমাদের কলেজ প্রশাসন যে দাবিগুলো আছে এগুলা মেনে নেবেন, এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে হলো মূল চালিকা শক্তি বা মূল শিক্ষার্থীদের মূল খোরাক হলো শিক্ষা। সেখানে লাইব্রেরি বন্ধ রাখা হয়, লাইব্রেরিতে পর্যাপ্ত আসন নাই। এই বিষয়গুলো অনেকবার বলার পরেও তারা হলো কোনো ভ্রুক্ষেপ দিচ্ছেন না, তারা এড়িয়ে যাচ্ছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন যে শিক্ষার্থীদের দাবিগুলো 24-25 সহ বিএম কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো সেগুলো দ্রুত মেনে নিয়ে এবং এদেরকে ক্লাসে ফিরিয়ে নেয়, এই প্রত্যাশা। ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অসুস্থ হলে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য বাহির থেকে ডাক্তার আনতে হয়। যেহেতু আমরা চিকিৎসা কেন্দ্রে টাকা দিই, তাহলে অবশ্যই আমাদের চিকিৎসা কেন্দ্রে ডাক্তার আনতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের ক্যান্টিনে আমরা টাকা দিই, কিন্তু সেই ক্যান্টিন দীর্ঘদিন ধরে চালু